তোমার বাবা মা? আব্বু মারা গেছে, আম্মু বিয়ে হয়ে গেছে। তোমার আব্বু মারা গেছে, আম্মু বিয়া বইসা অন্য জায়গায় চলে গেছে, তোমাকে নিয়ে যায় না কেন? তুমি কি এমন কিছু করছো যে তোমার আম্মু তোমাকে রাইখা অন্য জায়গায় বিয়া বইসা চলে গেছে? না। দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা কমলাপুর রেল স্টেশনে। আজকে ওর জীবন কাহিনী নিয়ে আমরা কথা বলবো। আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ওর আত্মীয় স্বজন যে ভিডিওটা দেখে, আজকে ওর সাথে আমরা কথা বলবো। আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। ছোট ভাই, তুমি এখানে কি করো ভাই? লেকিন ভাই বোঝাটা পূজা টানো? কিসের পূজা? বোঝা, হ্যাঁ, কিসের পূজা? এই যে ট্রেনটাতে মানুষ নামে না, ব্যাগ ট্যাগ, হ্যাঁ, এত বড় পূজা তুমি কি পারো? কষ্ট হইলেও পারা লাগবে। কষ্ট হলে তুমি করো। এই যে টাকাগুলো, একটা পূজা মারলে কয় টাকা পাও? 50-60 টাকা। আর 50 টাকা বা 50 টাকা দিয়ে কি করো তুমি? এই ভাত টাত খাই। ভাত খাও? প্রতিদিন কয়টা পূজা টানতে পারো? এই 10টা। 10টা? 10টা পূজা মারলে 500 টাকা। কালকে কি পূজা মারছো? কয়টা মারছিলা? কালকে দেখ মনে নাই। মনে নাই তো? আজকে এই পর্যন্ত কোন পূজা মারছিলা? না। আজকে তো পূজা মারো না, আজকে খাইবা কিভাবে? আজকে আনতে টাকা আছে। কয় টাকা আছে? 140 টাকা। 140 টাকা। সকালে খাইছিলে কিছু? ওকে। খাইছো? তো দর্শক, তোমার দেশের বাড়ি কই? বরিশাল। বরিশাল। বরিশালের মানুষ, ভিডিওটা ভালো করে দেখবেন। তুমি দেশের বাড়ি রেখে এখানে কি করো? এখানে বোঝা টোঝাটা নি দেশে কি তুমি যাও না? যাই। তোমার বাবা মা? আব্বু মারা গেছে, আম্মু বিয়ে হয়ে গেছে। তোমার আব্বু মারা গেছে, আম্মু বিয়া বইসা অন্য জায়গায় চলে গেছে, তোমাকে নিয়ে যায় না কেন? তুমি কি এমন কিছু করছো যে তোমার আম্মু তোমাকে রাইখা অন্য জায়গায় বিয়া বইসা চলে গেছে? না। দেখেন দর্শক, বাবা মারা যাওয়ার পর ওর আম্মু অন্য জায়গায় বিয়া বইসা চলে গেছে। কোথায় বিয়া বইয়া চলে গেছে তুমি কি জানো? এটা জানি। কোথায়? চট্টগ্রাম ফেনী থাকে। চট্টগ্রাম ফেনী থাকে। তুমি কি কখনো তোমার আম্মুর সাথে যাওয়ার চেষ্টা করছিলা বা বলছিলা এরকম কিছু? হ্যাঁ। তোমার আম্মু তোমাকে নেয় নাই? দেখেন দর্শক, ও কিন্তু বাড়ি বরিশাল, থাকে কমলাপুর রেল স্টেশনে এবং পূজাটানি। ওর আব্বু ছিল মারা গেছে, আম্মু বিয়া বইসা অন্য জায়গায় চলে গেছে। এই বাচ্চাটা আম্মুর সাথে যাইতে চাইছে কিন্তু আম্মু নেয় নেই। আম্মু মনে করছে যে ওর আম্মুর মাথার পূজা, এই জন্য কিন্তু বাচ্চাটাকে রাইখা চলে গেছে। তো দর্শক দেখেন, যার এই পৃথিবীতে মা বাবা থাইকেও না থাকার মতো, তার মতো কপাল পোড়ায় দুনিয়াতে কেউ নেই। তার বাস্তব প্রমাণ এই বাচ্চাটার। তুমি এখানে কত বছর জগৎ আছো? 3-4 বছর। 3-4 বছর? হ্যাঁ। দেশে কখনো গেছিলা 3-4 বছরের ভিতরে? হ্যাঁ গেছে। কোথায় গেছিলা দেশে? দেশে কাকার কাছে গেছে। তোমার কাকার কাছে? তো তোমার কাকা রাইখা এখানে কেন আসছো? এনে আছি, কাকাই রাখতে দেয় না বেশি। তোমার কাকা তোমাকে রাখতে চায় না? ও আচ্ছা আচ্ছা। তুমি ঈদের সময় কোথায় থাকো? এদের সময় বাসায় থাকি, বাড়িও থাকি, আবার মাঝে মাঝে এখানে ঈদের সময় গিয়ে কই থাকো? কাকার কাছে। কাকার কাছে থাকো। বাবা মা নাই থাকার কারণে এই ছোট বাচ্চার কি রেল স্টেশন থাকার কথা? কথা না। তার কিন্তু কাকা আছে, জ্যাঠা আছে, দাদি আছে, মামা মামি আছে, সবাই আছে। তারপরে কিন্তু এই ছেলেটাকে কোনো খোঁজ খবর নিতেছে না। খাস করে যারা বরিশালের আছেন, এই ভিডিওটা দেখবেন, দেখে বেশি বেশি শেয়ার করবেন। আচ্ছা, এই ভিডিওটা যদি তোমার কেউ দেখে তোমাকে নিতে চায়, তুমি কি যাইবা? হ্যাঁ। যাইবা তো? দর্শক দেখেন, এই ভিডিওটা বরিশালে যারা আছেন দয়া করে বেশি বেশি শেয়ার করে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিবেন এবং তাদেরকে দেখাই দিবেন এই ছেলেটা যে কমলাপুর এখানে আছে, কিরকম আছে, ভালো আছে কি না, খায় কি খায় না এবং থাকে কই, তারা যে দেখে এই ছেলেটাকে নিয়ে যায়। বেশি বেশি শেয়ার করে তার আত্মীয় স্বজনের কাছে আপনারা ভিডিওটা পৌঁছে দিবেন।